হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করতেছি ঘরোয়া উপকরণে ছটপটি রেসিপি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি মটর ভিজিয়ে আলু ছিলে এগুলো সিদ্ধ করে নেব ভালো করে। এরপরে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিব। তেল বসিয়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি আর যে মশলাগুলো রেডি করছিলাম ওগুলো অ্যাড করে দিছি। অ্যাড করে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। এখানে কি কি মশলা দিছি আমি একটু মুখে বলে দিই আপনাদেরকে। এখানে মরিচ, হলুদ আর ঘরোয়া যে মশলা ছিল ওগুলো আমি এখানে দিছি। এখানে দেখুন আমার মটরটা সিদ্ধ করে আলুটা একটু ম্যাশ করে দিচ্ছি। ছটপটিতে একটু আলু এত বেশি ভাঙতেও হয় না, আবার বেশি ম্যাশও করতে হয় না। একটু ভেঙে দিলে ছটপটির টেস্টটা ভালো আসে। ওই জন্য আমি একটা চামচ দিয়ে আলুগুলো ছোট ছোট টুকরো করে দিচ্ছি, কারণ আলুটা অনেক গরম। আর যেহেতু ছটপটি চুলা থেকে নামিয়ে আমি পানিটা ঝরিয়ে দিয়ে দিব। আমি এগুলো ভালো করে কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে ওইটা ভালো করে কষাই। তেল উঠে গেলে তখন ছটপটির যে মটর আর আলুটা ওখানে ডেকচিতে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব, যতক্ষণ না এটাতে একটু তেল উঠে যায়। তেল উঠে গেলে এরপর আমি এখানে পানিটা অ্যাড করে দেব। এভাবে করলে আসলে আমি আর কখনো এভাবে করে দেখি নাই, কিন্তু এবার প্রথম করলাম। অনেক টেস্ট হয়েছে, আমার বাচ্চারাও খেয়ে ফ্যামিলির সবাইকে অনেক খুশি হয়েছে। আমার কাছে ছটপটি মশলা ছিল না, কিন্তু ম্যাজিক মশলা ছিল, ওটাই অ্যাড করছি। তেমন কোনো মশলা দিই নাই, ঘরে যেই মশলাগুলো ছিল শুধু ওগুলো দিয়ে রান্না করছি। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি। বাটিতে এবার ছটপটিগুলো আমি সবাইকে দিব, বাটিতে সার্ভ করব। এখানে আমি টক নিছি, কিন্তু টকটাও আমি আমের টক করছি। আমার কাছে তেঁতুল ছিল না, ওই জন্য আমের টক করছি। কিন্তু আমের টক দিয়েও যে ছটপটি এত মজা হয় সেটা আমি আগে জানতাম না। আপনারা করে দেখেন, অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি এই প্রথম এভাবে করে খেলাম, আমার অনেক ভালো লাগছে। মানে ঘরে যাই ছিল তাই দিয়ে বলতে পারেন তৈরি করছি। হঠাৎ খেতে মন চাইছে, বাচ্চারাও বলতেছে ছটপটি খাবে, ফুচকা খাবে। আর আমি এখানে গাজর, পেঁয়াজ, মরিচ, শসা এগুলো আগে থেকে কেটে রাখছিলাম। এবার অল্প অল্প করে এখানে এগুলো অ্যাড করে দিব যতটুকু দরকার হয়। টকটাও আমি আলাদা করে রাখছি, কারণ সবাই তো টক পছন্দ করে না। যেমন আমাদের ঘরে আমার হাজব্যান্ডটা পছন্দ করে না, ওই জন্য টকটা আমি এটা বাটিতে দিছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।